হাসপাতাল রেখে ডাক্তার উদাও, ওষুধ তো দূরের কথা, ওষুধের প্যাকেটও পাওয়া যায় না। প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি বেতন পায়, এই টাকাটা যায় কোথায়? প্রত্যেকেই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, এটা কিন্তু সাধারণ মানুষ জানে না, তথ্য ছাড়া আমি ভিডিও করতেছি না। সারা বাংলাদেশ জুড়ে এই অবস্থা। তবে আজকে যে জায়গায় আসছি এটা আমাদের বিটিপাড়া, আমার বাড়ির পাশেই। হ্যাঁ দর্শক, আমি এখন উপস্থিত আছি, এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, যা আমাদের বাংলাদেশ সরকার আর বেশ অনেক বছর আগে প্রত্যেকটা গ্রামে বা ওয়ার্ডে 2-3টা করে দিছে। এক একটা পরিবার কল্যাণ কেন্দ্রের মাঝে কয়জন করে ডাক্তার থাকে আপনারা ভালো জানেন। আর এইগুলার কাজ কি, এই হাসপাতালগুলোর কাজ কি, এইটাও আপনারা ভালো করে জানেন। কিন্তু মাসে মনে হয় 1 দিন বা 2 দিন আইলে না পার প্যারাসিটামল 1 ঘন্টা পরে আর পানায়, ও সুইট নিয়ে কেডা এটাও আমরা জানি না। আর আমাদের এই হাসপাতাল রেখে যে ডাক্তার উদা বললাম, এদের দেখেন তালা মারা, বুঝছেন? এর মাঝে মনে হয় 1-2 মাস ধরে ঠিক মতো ডাক্তার আয় না। তারপরেও 2-1 দিন যদি ডাক্তারের সাইডে মেডে দেয়, কম্পাউন্ডার আছে একটু উই দেয়া আবার চলে থাকা, আমরা তাও জানি না। আর ওষুধ তো দূরের কথা, ওষুধের প্যাকেটও পাওয়া যায় না। এখানে এটা তালা মারা কতদিন ধরে? না শনিবারে আসছিল, কিন্তু ওষুধ নাই। শনিবার আইসিন গেছে গা, ওষুধ নেই গা, ওষুধ দে না। ওষুধের কথা চাইলে কি সরকারে দেনা নাকি? না না, ও নতুন আসছে। নতুন আইছে? ও নতুন আসছে। আমরা তো দিই সবসময়, এটা বন্ধ। বন্ধ থাকলে হ্যাঁ ছুটিতে আছেন। ওই যে নজরুল ডাক্তারে আছে না, নজরুল ডাক্তারে বউ তো রিটায়ার্ড হয়ে গেছে, তাও কয়দিন 1 সপ্তাহ ডিউটি করছে। আচ্ছা, কয়টার সময় ডিউটি হয়? আমি তো দিই সারাদিনই বন্ধ, যাইতে 10টার সময় 1-2টার দিকে জায়গা ওষুধ নাই। আচ্ছা দেখ দর্শক, এখন মূল আলোচনায় আসি। তা হচ্ছে সারা বাংলাদেশে আমরা সরকারি চাকরিগুলা কি জানি যে সকাল 9টা বা 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু হাসপাতালে কি 1 ঘন্টা ডিউটি। যে জায়গাতে আমরা জানি হাসপাতাল, জরুরি সেবা কেন্দ্র যেগুলো, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, এইগুলা 24 ঘন্টা খোলা রাখতে হয়, ঠিক আছে? এইসব পারিবারিক স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র 24 ঘন্টা বাদ দিন, একদিন তো খোলা রাখবো 8 ঘন্টা 9 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা করে খোলা থাকতো। আর আমাদের এটা প্রায় মনে করেন যে 1-2 মাস ধরে টোটালি বন্ধ। যদিও 2-1 দিন চুই দিছে, কি জন্য দিছে জানেন? চুই ওষুধ নিবার লাগে চুই দিছে, মাস শেষে মনে ওষুধ আইছে, ওষুধটা দিছে, ওষুধ নেবার লাগে চুই দিছে। আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম, এগুলার কাজ কি? আগে আমি ছোট সময় দেখতাম যে এইগুলার মাঝে শুধুমাত্র যে ওষুধ দিত এমনটা না, সারা মাস ওষুধ পাইতো এবং সেই সাথে অপারেশনও করতো। সিজার করাইতো না? হ্যাঁ করাইছে, সিজারও করাইছে। পারিবারিক যে সিজারগুলো আছে, নর্মাল ডেলিভারি, এগুলো করাইতো। আপনার হাতে পায়ের মলম, সেই সাথে বাতের ব্যথা, বিষের ব্যথা বলেন, নাপা, প্যারাসিটামল সহ মোটামুটি একটা নর্মালি এমবিবিএস ডাক্তারের পরে যে সিরিয়ালটা ছিল, ওনারা এই ট্রিটমেন্টটা দিত এবং এই প্রেসক্রিপশন অনুযায়ী এইখান থেকে আবার বাইরে থেকে ওষুধ নেওয়া মানুষ সেবা পাইতো। কিন্তু বর্তমানে কি হয়েছে? বর্তমানে শুধু আমাদের এটা না, সারা বাংলাদেশের যত এইসব পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সবগুলা বন্ধ। কিন্তু প্রতি মাসে এক একটা হাসপাতালে 1 লক্ষ টাকা করে বেতন পাইতেছে, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি বেতন পায়। এই টাকাটা যায় কোথায়? যারা এই হাসপাতালে চাকরি করে তারা পাইতেছে, তারা বাইট বয়ে টাকা খাইতেছে, কিন্তু কোনো ডিউটি করতেছে না। এই যে আমাদের হাসপাতাল বন্ধ, এই যে দেখেন গেটে তালা মারা। এখন যদি আমি তালা ভাঙ্গি, আমার কি কোনো অন্য হইব? ওইতো না, কিন্তু আমি তো বৃত্তে কিচ্ছু পাইতাম না, কারণ বৃত্তে কিছু নাই। সরকারি যদি বন্ধ করে দিত তাহলে সিলগালা মেরে দিত। এটা তারা নিজেরা বন্ধ করে রাখছে। মন চাইলে ডিউটি করে, না মন চাইলে নাই। ওষুধগুলা যখন আয় মাস শেষে, তখন আয় ওষুধগুলা লয়ে যা। শুধু এইখানে না, বাংলাদেশের যে কয়টা পারিবারিক স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র আছে সবগুলোর মাঝে একই অবস্থা, ঠিক আছে? মানুষ সেবা তো নিব দূরের কথা, খালি আমাদেরকে ব্যবহার করে দান্দা করে কিনে তারা ফেট ভরতে পারবো, এটা হচ্ছে কথা। আর শুধুমাত্র তারা না, এটার সাথে আমার মনে হয় উপজেলা, জেলা যত স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র আছে সবাই জড়িত। কারণ হেরা কি জানে না যে এই জায়গার মাঝে মনে করেন যে হাসপাতাল বন্ধ, কিন্তু এটার বেতন পাইতেছে, টাকা নিতেছে? তারা অবশ্যই জানে। প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন যেন প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান পর্যন্ত যায়। কারণ আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের অনুদান পায়া এইসব দালাল ঘরে দেয়া ফেট ভরাইতেছেন, এখন চাকরি করার কোনো অধিকার নাই। আমরা বিদ্যুৎ নিয়ে ভুগতেছি, গ্যাস সমস্যায় ভুগতেছি। এই কোটি কোটি টাকা যদি আপনি বিদ্যুৎ খাতে, গ্যাস খাতে খরচ করেন, তাহলে কি হইব? আমাদের দেশের মানুষ একটু শান্তিতে থাকবো। কারণ এই হাসপাতালের কোনো দরকার নাই, এটি বন্ধ, মানুষ কোনো সেবা পানা। এই টোটাল বন্ধ করে দেওয়া উচিত এই হাসপাতালগুলা, এর দরকারই নেই। কারণ 1 লাখ টাকা তোরা আমাদের কাছ থেকে নেয়, বেতন নেয়, ওরা চলতেছে। মাস শেষে যা ওষুধ দেয়, ওষুধ নেয় ব্যস্ত আছে। প্রত্যেকটা ডাক্তারের একটা করে ফার্মেসি আছে, এটা জানেন? এইসব ক্লিনিকের যে ডাক্তারগুলো আছে সবার একটা করে ফার্মেসি আছে, বিশ্বাস না? আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকের হয়তো ফার্মেসি নিজের আছে, নয়তো বা বউয়ের নামে আছে, নয়তো বা বন্ধুর নামে আছে, ভাইয়ের নামে আছে। ওদের কাছে ওষুধ ওরা সাপ্লাই দেয় যেন বাইরে ধরা না পড়ে।
আমি কথা সঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তাদের যথাযথ ব্যবস্থা নেবেন। 1 মাস ধরে কি কারণে আমাদের হাসপাতাল বন্ধ, হাসপাতাল রেখে ডাক্তার কেন চলে গেল, এবং বাংলাদেশের যেই সব জায়গা এইসব ক্লিনিক আছে আপনারা নিজেরা ডাক্তার যদি এই একটা সময় জায়গা 11 দইরা বাইন্দা থই দিবেন, কি কারণে দেবো গা? তাদের জীবনও একটা সময় যাওয়ার কোনো অধিকার নাই। 8টা পর্যন্ত বইয়া লাগে ঘুমাইবো রোগী না থাকলে। আজকে তারা জায়গা দেখে রুগী আয় না।